স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিউরিয়াস ম্যাথ বাই এসএস। আজ হবে প্রিভিয়াস ইয়ারের আরআরবি রিজনিং এর ক্লাস। আগের ক্লাসগুলো কিন্তু সব তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে আর ডেসক্রিপশনে কিন্তু সবকিছুর লিঙ্কও থাকবে। আমরা আজকে করব নভেম্বর 25-এর থার্ড শিফটের ক্লাস। তো চলো ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেনটা কিন্তু আমাদের আছে কোডিং ডিকোডিং। তো ফার্স্টে আমরা দেখব এই দুটোকে। এখানে দেখি তাহলে এস ডি এফ এইচ সি। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে যদি আমরা গ্যাপ দেখি, তো এস থেকে +3 করলে আমরা পাবো ভি, আর ডি এর থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু মাইনাস যাবে। আমরা এইরকম চাইনিজ ডিকোডিং এর সময় কিন্তু একটা ট্রিক ইউজ করতে পারি, যেটা আমি খুব ইউজ করি পার্সোনালি। সেটা হলো যে এরকম ভাবে লিখে নেওয়া, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এরকম ভাবে দেখি দিক থেকে পিছন দিকে আসবো, তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা পাচ্ছি 1। আবার এখানে কিন্তু এফ এর সাথে +3 আর এইচ এর সাথে করলে হচ্ছে -5। তো এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের চেয়েছে এইটার ক্ষেত্রে, তাহলে হবে এন ইউ এ ওয়াই, তাহলে +3, এন থেকে +3 হচ্ছে কিউ, ওয়াই থেকে -5 হচ্ছে পি, এ থেকে আবার +3 হচ্ছে ডি, আর ওয়াই থেকে -5 হচ্ছে টি। তাহলে আমাদের অপশন হবে সি। তো ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট। চলো সেকেন্ড কোশ্চেনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এইরকম কোয়েশ্চেন গুলোকে বলা হয় যে সিরিজ টাইপের একটা কোয়েশ্চেন। তো আমরা প্রথমে দেখবো যে এই সিরিজটা এখানে লেফট রাইট কিন্তু বলে দেওয়া রয়েছে। তারপরে দেখবো নিচে কি দিয়েছে। তো এখানে দিয়েছে যে হাউ মেনি ইভেন নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি ফলোড বাই অড নাম্বারস। তো ইভেন নাম্বার যেগুলো অড নাম্বার দিয়ে ফলো হবে। তো আমরা ফার্স্টে যদি দেখি তাহলে আমরা ফার্স্টে দেখবো ইভেন নাম্বার কোনটা কোনটা আছে। এখানে 8 একটা ইভেন নাম্বার, কিন্তু সেটাকে অড নাম্বার দিয়ে ফলো করছে না। 4 2, হ্যাঁ এইটার ক্ষেত্রে হচ্ছে 2 আর 3। আর এদিকে যদি দেখি তাহলে এখানে একটা ইভেন নাম্বার আছে, আর তাহলে আমরা পেয়ে গেলাম দুটো পেয়ার। তাহলে এখানে অপশন হবে 2। হ্যাঁ, এইবার চলে আসলাম ওটা মিসিং নাম্বারে। তোমরা কিন্তু আমার মিসিং নাম্বারের শর্টসটা দেখবে, এই চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? আর ও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো এখানটাতে ধরো মিসিং নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা যদি গ্যাপটা দেখি, তাহলে এটা হলো +6, এটা হলো +8, মাঝে এটা দেয়া নেই। তো এটা আবার হয়েছে +14। তাহলে আমরা যদি এখান থেকে +10 যাই আর এখান থেকে +12, তাহলে আনসার পেয়ে যাই। তাহলে 848 +10, তাহলে হবে অপশন এ। তারপরে আরেকটা আমরা এখানে পেয়েছি নতুন টাইপের একটা অঙ্ক। এটা কিন্তু ঠিক সিরিজও বলা যায় না, এখানে আমাদের ডিজিট গুলো বা ওই নাম্বার গুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে দেখি যে এখানে কি বলেছে। বলেছে ইফ অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, দ্য পজিশন অফ হাউ মেনি নাম্বারস উইল রিমেইন আনচেঞ্জড। তাহলে এবার আমরা ডিসেন্ডিং অর্ডার মানে কি বলতো? ডিসেন্ডিং অর্ডার মানে বোঝায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে। তাহলে এইখানে আমি যদি এই সিরিজটা দেখি, তো বড় সংখ্যা কোনটা হবে? 9 1 2, তারপরে আসছে 8 5 3, তারপরে আসছে 7 4 2 6 57, আর লাস্টে 154। এবার বলেছে কোনগুলো আনচেঞ্জ থাকবে, কোন নাম্বার গুলো। এই লাস্টের দুটো দেখো কোনো পজিশন কিন্তু চেঞ্জ করেনি, তাহলে এখানে আনসার হবে 2। হ্যাঁ, এটা আসছে আমার ফেভারিট রিজনিং। যাই হোক, এটা ব্লাড রিলেশন, তোমরা তো সবাই করতে পারো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে বলেছে দেখো, এইগুলো তো বলেইছে, এগুলো একটু খেয়াল করে তার সাথে এটার সাথে ম্যাচ করতে হবে। তাহলে প্রথমে বলেছে প্লাস ও প্লাস পি, তার মানে কি বোঝাচ্ছে? ও ইজ দ্য সিস্টার অফ পি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ও। নেগেটিভ মানে আমরা নেগেটিভ মানে আমরা ফিমেল জেন্ডারকে দেখাবো, আর পজিটিভ মানে
মেল। তো তাহলে পি পি যেহেতু আমরা কোনো জেন্ডার জানি না, তাই আপাতত কিছু লিখবো না। তারপর দিয়েছে P@T। তাহলে এটা হবে এ ইজ দ্য ব্রাদার অফ টি। তাহলে টি ইজ দ্য এই পি ইজ দ্য ব্রাদার অফ টি হলো। তারপর দিয়েছে T-G। তাহলে এটা হবে এটা এ ইজ দ্য ওয়াইফ অফ বি। তাহলে টি ইজ দ্য ওয়াইফ। ওয়াইফের ক্ষেত্রে আমরা এইরকম একটা দাগ দিয়ে লিখবো জি। তাহলে এটা যদি ওয়াইফ হয় তাহলে এটা অবভিয়াসলি হাজবেন্ডই হবে। আর তারপর এখানে দিয়েছে জি, তার মানে এইটা জি ইজ দ্য ফাদার অফ ভি। তাহলে ভি, এখানে কিন্তু আমরা ভি এর জেন্ডারটা জানি না, তাই জন্য কিছু পজিটিভ বা নেগেটিভ দিই। এখানে আমাদের কি চেয়েছে, হাউ ও ইজ রিলেটেড টু ভি। তাহলে আমরা এখান থেকে মোটামুটি বলতে পারছি ও কি হচ্ছে, ভি এর মায়ের বোন। তাহলে এই যে মাদার সিস্টার, তাহলে হবে অপশন এ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকবে আমার সাথে, হ্যাঁ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে চলে আসি আর এখানটাতে, ধর এখানটা ফার্স্ট আমাদের দেখতে হবে এই দুটো লজিক কি বলছে। এখানে যদি আমরা এরকম ভাবে লিখি MIST, তারপর একটা নিচেই লিখলাম EIMS। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, দেখো লাস্টের এই যে ইয়েটা আছে, লেটারটা শুরুতে চলে আসছে। আই এর মতো বসে গেছে, তারপরে এম এসে গেছে, তারপরে লাস্টে এস। যদি আমরা তার পরেরটা দেখি HOPE, হোপ, তাহলে এখানে আসবে EOHP। এক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে, লাস্টেরটা আগে, তারপরেরটা এরকম বসে গেল, তারপরে ফার্স্টেরটা লাস্টে এটা চলে আসে। তাহলে এক্ষেত্রে আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে দেখবো অপশন টেস্ট দেখবো আমরা। তাহলে ফার্স্ট এটা যদি আমি দেখি অপশন এ, এর ক্ষেত্রে আসবে WIDE। তাহলে আমরা যদি এই লজিক দেখি তাহলে ফার্স্টে আসবে EIWD হলো। তারপরে যদি দেখি সেকেন্ড অপশনটা BUSY, এক্ষেত্রেও YUDS। থার্ড অপশনটা যদি দেখি তাহলে আসবে MUMB, তাহলে এখানে হবে BUMM। তাহলে থার্ড অপশনটা কিন্তু ফার্স্টেই বাদ চলে গেল, কারণ এটা মিলছে না আমাদের। তারপরে যদি ফোর্থ অপশনটা দেখি, এখানটা আমার জায়গা একটু কম হয়ে যাচ্ছে, তো আমি মুছে দিলাম PUTS। তাহলে এস ইউপিটি, এটাও কিন্তু আসছে না। তাহলে আমাদের এই দুটো অপশন বাদ চলে গেল। তাহলে প্রথমে এইটার এটা বাদ দিয়ে দিই, তাহলে অপশন সি অপশন ডি প্রথমে ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখবো আমরা তার পরেরটা ISMT। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফার্স্ট আসছে সেকেন্ডেরটা, তারপরে আসছে ফোর্থেরটা, থার্ডেরটা বসেই গেল, আর তারপরে লাস্টে ফার্স্ট। এখানে যদি দেখি OPHE, এক্ষেত্রেও ফার্স্টে সেকেন্ডেরটা, তারপরে ফোর্থেরটা, তারপর থার্ডেরটা নিজের জায়গায় বসে গেল, তারপর ফার্স্ট। এবার এক্ষেত্রে যদি আমরা দেখি অপশন টেস্ট করে, তো ফার্স্ট অপশনটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে আসতে হবে সেকেন্ডেরটা, কিন্তু এখানে তো আছে ডি, তাহলে এটাও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হবে ডি। তো আমরা একবার চেক করে দেখি তা, তাহলে এটা হবে সেকেন্ডটা ফার্স্টে আসছে, তারপরে আসছে এস বি। তো হলো, এটা একটু কিন্তু কমপ্লিকেটেড আছে, তো একটু দেখে শুনে করতে হবে। আচ্ছা, তারপরে আসছে আমরা একটা, এখানেও লজিক কিছু একটা লাগাতে হবে। যেরকম আমি যদি এটা এইভাবে করি, PRSLRO, ডিফারেন্স হচ্ছে 4, এটাও এটা -4। তারপরে MPIL, এটাও -4, এটা তো -4 আগেই দেখলাম।
কে এন, এটাও -4, এটাও -4। কিন্তু ডি থেকে যদি আমরা আইতে যাই সেটা কিন্তু পজিটিভ হচ্ছে, কোনোভাবে মাইনাসে হচ্ছে না। তাহলে এইটা এই সিরিজে বিলং করে না, তো ওখানে হবে অপশন ডি। তারপর চলে আসলাম একটা সিলক। তো আমি যেভাবে সিলক গুলো করি, তো আমিও তোমাদের সেভাবেই শেখাই যে কিভাবে করতে হবে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। উম, দেখো এখানটায় বলেছে সাম, প্যাডি আর রাইস। আমি কি করি, যে এরকম গোল করেই লিখি। যেহেতু সাম বলেছে তাই একটুখানি ওভারল্যাপ করবে। প্যাডির পি লিখি, আর রাইসের আর। আর এদিকে বলছে সাম রাইস আর হুইট। তো এখানেও তাই হবে, এখানে দিই ডব্লিউ। এবার কনক্লুশন, সাম, পেডি আর হোয়াট। তো এটা তো আমরা কিন্তু ডেফিনেটলি বলতে পারছি না যে হবেই কিনা। যদি এখানে পসিবিলিটি থাকতো তাহলে আমরা দিতে পারতাম যে হবে, কিন্তু এখানে পসিবিলিটি দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা কনফিউজ। তো এটা কনক্লুশন ওয়ান ফলো করছে না। আবার বলেছে অল হুইটার রাইস, এটাও কিন্তু বলেনি কিছু। পসিবিলিটি যদি হতো তাহলে হয়তো হতে পারতো, বাট এক্ষেত্রে এটাও হবে না। তো সেক্ষেত্রে আমরা দেব যে নাইদার অফ দ্য কনক্লুশন ফলোস, তাহলে হবে অপশন বি। আর এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়, বাট একটু দেখে শুনে করতে হবে। এখানে আমি তোমাদের সিরিজটা লিখছি। 21, তারপরে দিয়েছে বি, বি মানে ইন্টু, তাহলে হবে 16। 16-র পরে সি, সি মানে প্লাস 20। 20-র পরে হচ্ছে ডি, ডি মানে মাইনাস, 26। আর এ মানে ভাগ 2। এবার আমরা ইউজ করবো বদমাস রুল। আশা করি সবাই জানো যে বদমাস রুল কি। প্রথমে আমরা তাহলে করব ভাগ, তারপরে গুণ, তারপরে বাকিটা। তো যদি এখানে গুণ করি 21 ইন্টু 16, তাহলে হচ্ছে 6। তারপরে হচ্ছে 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1 থাকছে, তাহলে হচ্ছে 3, 336। 336 প্লাস 20 মাইনাস 30, তাহলে এটা হচ্ছে 356 মাইনাস 13, তাহলে 34, অপশন সি। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা কিন্তু ইউনিট ডিজিটটা দেখতে পারি। এখানে ধরো গুণ করলে, লাস্টে থেকে 6, 0 আর 3 আছে, তাহলে 6-এর থেকে 3 বিয়োগ করলে হয় 3। আর এখানে অপশনে কিন্তু একটাতেই 3 আছে, তাহলে আমরা এত বড় গুণ টোন না করে আমরা কিন্তু একেবারে লিখতে পারি 343। হ্যাঁ, এবার যদি থাকে যে দুটো তিনটেতে 3 রয়েছে, তখন কিন্তু আমাদের পুরোটা করতে হবে। যেহেতু এখানটাতে নেই তাই আমি তোমাদের বললাম যে ইউনিট ডিজিটাল কিন্তু করতে পারো। চলো এবার এটা দেখা যাক, এখানে কি বলেছে, হাউ মেনি ইভেন ডিজিট আর দেয়ার, ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রসিড বাই এ পারফেক্ট স্কোয়ার and also followed by an even digit। মানে কোনো ইভেন নাম্বার দেখতে হবে যার আগে আছে একটা পারফেক্ট স্কোয়ার আর পরে আছে ইভেন নাম্বারই। তো দেখি এখানে আমি পারফেক্ট স্কোয়ার গুলো খোঁজার চেষ্টা করি, তার আশেপাশে দেখবো তাহলে দেখতে বেশি সুবিধা হবে। ধরো এখানে একটা আছে, বাট না, এটা তো ইভেন হচ্ছে না। হ্যাঁ, এইখানে এটা দেখো হচ্ছে, এটা ইভেন, এটা পারফেক্ট স্কোয়ার, এটাও ইভেন। আর না, আর কোথাও নেই, তাহলে হবে এক, বি হবে আনসার। এইবার চলো এইগুলো শিখি যে কিভাবে করতে হয়। এখানে দেখবে কমন যেখানে আছে সেটাই হবে আনসার। কমন মানে বলছি, দেখো বলেছে নেল, পোস্ট, ফিশ, ফিশ ইউআর এর নাইফ। তাহলে এখানে বলেছে ফিশ এর কোড কোনটা, তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা হচ্ছে ফিশ। দুটো সেন্টেন্সই আছে ফিশ, তাহলে এখানটায় আমি দেখবো যে দুটোটার মধ্যে কমন কোনটা। দেখো পিএল আর টিএল, এগুলো কিন্তু ভীষণই ইজি হয়, এইভাবে দেখে করতে পারবে তোমরা। তাহলে এখানে অপশন ডি হবে আনসার।
Raman ranked 31st from the top and 12th from the bottom in his class. How many students are there in his class? এটার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব। তাহলে কিন্তু তোমরা একবারেই বার করে দিতে পারবে যেটার আনসার কি হবে। এখানটায় আমরা করতে পারি কি, যে যেহেতু টপ র্যাঙ্ক দেয়া রয়েছে আর বটম র্যাঙ্কও দেয়া রয়েছে, আমরা সেই দুটোকে ফার্স্টে যোগ করব। তাহলে 31 আর 12 যোগ হবে, করলে হয় 43। সেখান থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে হবে 42। 1 কেন মাইনাস করলাম এটা আমি বলতে পারি। ধরো এই টোটালটাই, এটাই হলো এতগুলো স্টুডেন্ট রয়েছে। এখানে ধরো এইটা হচ্ছে রামান, তাহলে এর র্যাঙ্ক রয়েছে 31 আর 12। এইবার আমরা যদি এই একটা স্টুডেন্টের র্যাঙ্কই দুবার যোগ করি, তাহলে আমার তো দু মানে ওকেই দুবার অ্যাড করা হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাকে 1 মাইনাস করতে হচ্ছে, তাই জন্য একটা মাইনাস করলাম। আর যেহেতু টপ আর বটম দুটোই দেওয়া রয়েছে, ওই জন্য এই দুটো যোগ করলে আমরা টোটাল স্টুডেন্ট পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে হবে অপশন বি আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যায়। চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তো, কমেন্টও কিন্তু করতে হবে। আর হ্যাঁ, আমার কোনো যদি খারাপ বা ভালো কিছু লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ইমপ্রুভ করতে হবে না, আমি ধরো ফার্স্ট টাইম আসছি তোমাদের টিচিং করতে। তো যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ওই কমন দেখবো। এখানে আমি যদি লিখি তোমাদের একটুখানি, তাহলে বুঝতে পারবে। 1398 4138। তো এখানটাতে বলছে ডি, ডি এর সঙ্গে এখানে দেখো এইটা আর এই তিনটে কিন্তু একই, তাহলে এক্ষেত্রেও আমরা দেখবো যে এই দুটোর ক্ষেত্রেও কিন্তু তিনটে একই হবে। তাহলে আমরা ক্যান্সেল করি, 1 1 3 3 8 8 হয়ে গেল। তাহলে ডি এর ক্ষেত্রে পড়ে থাকলো 4। তাহলে ডি এর কত হবে 4, অপশন এ। হ্যাঁ, এবার আসছে সেট। এগুলো কিন্তু একটু ট্রিকি, দেখে বুঝতে হবে। এটা যেরকম আমার দেখে মনে হচ্ছে, যদি আমরা এরকম করতে পারি যে 3 স্কোয়ার মাইনাস 11, তাহলে 9 মাইনাস 11 হচ্ছে -2। এবার হ্যাঁ, তোমাদের কিন্তু দুটোই দেখতে হবে। একটা দেখলে দিয়ে মনে হলো না লজিক মিলে গেছে যে আনসার করে দিলে, তাহলে কিন্তু হবে না। তাহলে সেকেন্ডেরটাও আমরা দেখি, 46 স্কোয়ার মাইনাস 9, 2116 মাইনাস 9। হ্যাঁ, তাহলে এইটাতে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমটার করব স্কোয়ার, থার্ডেরটা থেকে মাইনাস করব, তাহলেই চলে আসবে কিন্তু আনসার। তাহলে এবার আমরা এখানে দেখি। এবার হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এত বড় বড় স্কোয়ার কি করে করব। আমি এখানে একটা শর্ট ট্রিক দেখাতে পারি, এখানেও কিন্তু তোমরা ইউনিট ডিজিট ইউজ করবে। যেরকম তুমি ধরো ফার্স্ট এটার ক্ষেত্রে 34 এর স্কোয়ার যদি তোমরা করো, তাহলে লাস্টে তো তোমাদের অবভিয়াসলি 6 আসবে। তার থেকে যদি 1 বিয়োগ করো তাহলে 5, তাহলে এটা কিন্তু মিলে যাওয়ার একটা চান্স রয়েছে। এবার আমরা বাকিগুলো দেখি, বাকি অপশন গুলো দেখতে হবে যেহেতু। এবার একটা অপশন চেক করলে তো হবে না, বাকিগুলোও করতে হবে। এখানে 25 এর স্কোয়ার যদি করো তাহলে লাস্টে কিন্তু 5 আসবে। আর এখান থেকে তাহলে 7 বিয়োগ করব। এখানে 7 বলতে এখানে আমরা তাহলে একটা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 8, যেটা কিন্তু এখানে আসছে না, তাহলে এটা হবে না। 1 ধরে নিলাম, তার কারণ যেহেতু ইউনিট ডিজিট থেকে বিয়োগ করছে, আমরা তো নেগেটিভ করতে পারবো না, তাই জন্য 1 ধরে নিতে হবে সামনে। আর তারপরে সি অপশনটা দেখে, 38 এর স্কোয়ার হচ্ছে, লাস্টে আসবে 4, -0 করলে তো 4 আসার কথা, তো এটাও হবে না। আবার 33 স্কোয়ার করলেও এখানে আসছে 9, আর এখান থেকে 7 মাইনাস করলে 2, তাহলে এটাও হবে না। তাহলে হবে অপশন এ। তোমরা যদি চাও ক্যালকুলেশন করেও কিন্তু দেখতে পারো, যেহেতু টাইম অনেক বেশি লাগবে তাই জন্য আমি শর্ট মেথডটা বলবো।
চলো আবার একটা মিসিং নাম্বার সিরিজ আছে। এখানেও আমরা ডিফারেন্সটা দেখি, যেহেতু নাম্বারগুলো সব কাছাকাছি। এটা হচ্ছে -30, এটা হলো -28, এটা 26, 24। তাহলে আমরা এখান থেকে 22 মাইনাস করবো, -22, তাহলে 731, অপশন এ। খুবই ইজি ছিল। চলো আর একটা করা যাক। এখানটাতে কি বলেছে, বলেছে what will be the resultant if the third digit of the highest number is added to the second digit of the lowest number। তাহলে এখান থেকে আমরা প্রথমে দেবো হাইয়েস্ট নাম্বার কোনটা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা হাইয়েস্ট, হাইয়েস্ট নাম্বারের বলেছে থার্ড ডিজিট মানে 4, প্লাস তারপরে বলেছে যে সেকেন্ড ডিজিট অফ দ্য লোয়েস্ট নাম্বার। সেকেন্ড ডিজিট লোয়েস্ট নাম্বার কোনটা সবার আগে দেখবেন, লোয়েস্ট নাম্বার হচ্ছে এইটা, তার সেকেন্ড ডিজিট হলো 9, তাহলে হবে 30, তাহলে হবে অপশন এ। চলো এবার আমরা তাহলে অন্যরকম একটা রিজনিং করি। এগুলো ব্যাংকে যখন দেয় তখন কিন্তু 5টা একসাথে দেয়, বাট এখানে যেহেতু একটাই দিয়েছে, এটা আশা করি ইজিও হবে। এটা কাইন্ড অফ পাজল টাইপেরই। তো দেখা যাক কি বলেছে। 7 বক্স দিয়ে দিয়েছে এখানে, তারা একটার উপর আর একটাকে বসানো আছে, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। তো এখানে আমরা কি বলেছে, অনলি আই ইজ কেপ্ট অ্যাবভ সি। তাহলে আমরা যদি এখানে 7টা বক্স এখানে ড্র করি, তো আই ইজ কেপ্ট অনলি আই, তার মানে আই একদম উপরে হবে আর তার নিচে হবে সি। অনলি এল ইজ কেপ্ট বিটুইন সি অ্যান্ড জে, তাহলে এখানে হবে এল আর এখানে হবে জে। তারপরে বলেছে অনলি কে ইজ কেপ্ট বিলো ডি, তার মানে কে হবে সবার নিচে আর এখানে হবে ডি। তাহলে আমাদের এখানে একটা বক্সে পড়ে আছে, সেটা হলো বি। তাহলে এখানে বলেছে হাউ মেনি বক্স আর কেপ্ট বিটুইন বি অ্যান্ড আই। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি 3টে, তাহলে দ্য আনসার ইজ থ্রি, অপশন ডি। চলো এখানে কি বলেছে, বলেছে হেমন্ত স্টার্ট ফ্রম এ, হি ড্রাইভস 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তো 3 কিলোমিটার গেছে ইস্টের দিকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর এদিকে সাউথ। তো যেহেতু ইস্টে গেছে তো এই দিকে হবে। তারপরে বলেছে যে হি টার্ন হিজ রাইট অ্যান্ড ড্রাইভস 5 কিলোমিটার। তাহলে আমরা রাইটে যাব এই দিকে, সে এখানে 5 মিটার। এগেন হি টার্ন হিজ রাইট অ্যান্ড ড্রাইভ 6 কিলোমিটার। তাহলে আমাদের এই দিকে আসছে 6 কিলোমিটার, মানে একে ছাড়িয়ে চলে যাবে। হি দেন টেক এ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 5 কিলোমিটার। তার মানে এর এখানটাতেই আসছে, কিন্তু একে কিন্তু টাচ করবে না, এইটুকু কিন্তু 3, যেহেতু টোটালটা 6। আর তারপরে দেন হি টার্ন হিজ লেফট, তাহলে লেফটে গিয়ে সে আবার 8 কিলোমিটার গেছে, গিয়ে পি পয়েন্টে পৌঁছেছে। How far and towards which direction should he drive in order to reach point A? মানে আমাদের এখানে বলেছে পি থেকে এ তে যেতে গেলে তাকে কোন ডাইরেকশনে কত কিলোমিটার যেতে হবে। তাহলে পি থেকে এর ডিস্টেন্স কত, 11, আর পি থেকে তাহলে ইস্টের দিকে যেতে হবে, তাহলে হবে অপশন এ। আর বেশি বাকি নেই, তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই, ভালো লাগলে শেয়ার করে দিও। আর আর বেশি বাকি নেই, আর দুটো একটাই বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে নি। তো এখানে আরেকটা দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট।
এখানেও আমি কিন্তু ছবি এঁকেই করি, আমি ব্যাংকের ক্ষেত্রেও তাই করি। এখানে বলছে 7 জন বসে আছে একটা সার্কুলার টেবিলে। তো আর সবাই টেবিলের সেন্টারের দিকেই ফেস করেছে, মানে এইখানটাতে ফেস করে আছে সবাই। তো আই ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি। ধরো এখানে আমি যদি ডি এখানে বসে, তাহলে ইমিডিয়েট লেফট মানে এখানে হবে আই। জে ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ বোথ বি অ্যান্ড কে। তাহলে জে কিন্তু বি অ্যান্ড কে এর মধ্যে রয়েছে। এই যে নোটস গুলো রয়েছে না, এগুলো সাইডে সাইডে যদি তোমরা লিখে রাখো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি তাই করি মোস্ট অফ দ্য টাইম। তো এবার কি বলেছে, কে সিট থার্ড টু দ্য লেফট অফ ডি, মানে 1 2 3 এখানে বসেছে কে। এবার কি বলেছে, যে এখানে আগে বলা ছিল যে নেইবার অফ কে অ্যান্ড বি, তাহলে এখানেই হবে। এখানে আরেকটা ইনফরমেশন দেয়া, এল ইজ নট আ নেইবার অফ কে, মানে এল এখানে বসতে পারবে না, তাহলে এল অবভিয়াসলি এখানেই বসবে। তাহলে বাকি থাকলো কে সি, তাহলে সি বসবে এখানে। তাহলে হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ সি, তাহলে সি এর সেকেন্ড টু দ্য রাইটটা কি হচ্ছে, ডি, তাহলে হবে অপশন ডি। বা এটা বেশ মিল আছে কিন্তু ডি আর ডি। তোমাদের এটাই লাস্ট। তো এখানটাই আমরা এরকম ভাবে দেখতে পারি, দেখো জি থেকে আই যাচ্ছে +2। আচ্ছা আমি এখানে লিখে নিই, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। জি এম এ আই ও আর কিউ টি এম এস ভি। হ্যাঁ এবার দেখো, জি থেকে আই +2, যেহেতু জি এইচ আই, আই থেকে কেউ +2, আর কে থেকে এম ও +2। তাহলে এখানটায় যেটা থাকবে, তাহলে আমরা ফার্স্টের নাম্বার মানে ফার্স্টের লেটারটা পেয়ে গেলাম। +2 দেখি তাহলে হবে ও। তারপরে কি বলেছে, এ দেখো আমাদের এখানে আবার অপশন এলিমিনেট করব আমরা, যেহেতু ও হচ্ছে, তাহলে সি আর বি প্রথমেই বাদ, তাহলে এ আর ডি হবে। তাহলে এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে ওর পরে কিন্তু ইউই হবে। তোমরা যদি চেক করতে চাও চেক করতে পারো, বাট পরীক্ষার সময় যখন আমরা তাড়াতাড়ি করবো তখন এইগুলো দেখবো। তাহলে আমরা শুধু লাস্টেরটা এখন চেক করবো, লাস্টের লেটারটা কি হবে। তাহলে পি থেকে আর হলো +2, আর থেকে টি এটাও +2, টি থেকে ভি এটাও +2। তাহলে ভি থেকে কি হবে, ডব্লিউ এক্স, তাহলে হবে এক্স, তাহলে হবে অপশন এ। ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু, আমার পড়ানোটা আদৌ ভালো লেগেছে তোমাদের? পেনে একটু ডিস্টার্ব করছিল, কিছু মনে করো না। আর রিজনিং এর এরকম কিন্তু আরো অনেক ক্লাস আমরা আনতে চলেছি, তোমাদের সামনেই পরীক্ষা আমি শুনলাম। তো এরকম ক্লাস আরো পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই কমেন্ট করবে। আর আমার পড়াটা কেমন লাগলো সেটাও বলবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অবশ্যই করবে, টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন করবে। আর আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে মক দিতে পারো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, বাস লগ ইন করে মক দিয়ে দেবে। ও আর আমি হলো মিলি মন্ডল, আমার কিন্তু আলাদা ইউটিউব চ্যানেল আছে, ব্লগিং করি। তোমরা যদি কেউ চাও যে আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে, তো আমার চ্যানেলটা একবার চেক আউট করতে পারো। মিলিয়ন মোর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সার্চ করলেও পেয়ে যাবে। তো সবাইকে বাই।